আজকের ভিডিওতে আমরা অ্যাডহক কমিটি গঠনের যে প্রজ্ঞাপন জারি হয়েছে সর্বশেষ গেজেট অনুযায়ী সেই প্রজ্ঞাপনটি দেখব এবং কিভাবে অ্যাডহক কমিটির জন্য আবেদন করতে হয় অনলাইনে সেই জিনিসটাও আমরা দেখার চেষ্টা করব। তো বাংলাদেশ গেজেটের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের লক্ষ্যে উপপ্রবিধান ৩-এর ক-তে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ক্ষেত্রমতে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের সহিত আলোচনাক্রমে নিম্ন বর্ণিত ব্যক্তিগণের মধ্য হইতে ৩ জন ব্যক্তির নাম জীবন বৃত্তান্ত সম্বলিত প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন। এখানে বলা হয়েছে সভাপতি মনোনয়নের ক্ষেত্রে ৩ জন ব্যক্তির নাম অবশ্যই শিক্ষা বোর্ডে পাঠাতে হবে এবং সেই ৩ জন ব্যক্তি থেকে শিক্ষা বোর্ড যে কোনো একজনকে মনোনীত করবে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে। এবং এই ৩ জন ব্যক্তির যে সব যোগ্যতা থাকতে হবে সে বিষয়ে কিছু ধারণা দিয়েছে এখানে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নবম গ্রেডের নিম্নে নহে এইরূপ কোনো কর্মকর্তা বা পঞ্চম গ্রেডের নিম্নে নহে এইরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা, অর্থাৎ যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের ভিতর থেকে নবম গ্রেডের নিচে কেউ এই সভাপতি পদে আবেদন করতে পারবে না। আবার যারা অবসরে চলে গিয়েছেন তাদের ভিতরে কেউ পঞ্চম গ্রেডের নিচে এই সভাপতি পদের জন্য আবেদন করতে পারবেন না। খ নম্বরে আছে পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে কর্মরত কোনো সহকারী অধ্যাপক বা তদূর্ধ্ব গ্রেডভুক্ত কোনো অধ্যাপক। গ নম্বরে দিয়েছে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং এমবিবিএস অথবা প্রকৌশল বা কৃষিসহ যে কোনো কারিগরি বিষয়ে 4 বৎসর মেয়াদী স্নাতক ডিগ্রিসহ সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নবম গ্রেডের নিম্নে নহে এইরূপ কোনো কর্মকর্তা বা পঞ্চম গ্রেডের নিম্নে নহে এইরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা। এখানে আরও বলা হয়েছে তবে শর্ত থাকে যে সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তিগণের নামের তালিকাক্রম মনোনয়নের ক্ষেত্রে কোনোভাবেই অগ্রাধিকার ক্রম হিসেবে গণ্য হইবে না, অর্থাৎ তালিকায় কে আগে কে পিছে এইটা আসলে অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না। 3-এর কতে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ব্যক্তিকে অ্যাডহক কমিটির সভাপতি পদে মনোনীত হইতে হইলে তাহার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকিতে হইবে। অর্থাৎ নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিকের জন্য সভাপতি আবেদনের ক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতায় অবশ্যই ডিগ্রি অথবা অনার্স পাস হতে হবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অবশ্যই সভাপতি পদপ্রার্থী ব্যক্তিকে অবশ্যই মাস্টার্স পাস হতে হবে। প্রবিধান ৭৪-এর পরিবর্তে নিম্নরূপ প্রবিধান ৭৪ প্রতিস্থাপিত হইবে যথা: অসুবিধা দূরীকরণ। এই প্রবিধানের কোনো বিধানের অস্পষ্টতা অথবা প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যাখ্যার প্রয়োজন হইলে বিষয়টি সরকারের গোচরীভূত করিতে হইবে এবং উক্ত ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। এবার আসুন আমরা দেখি এই যে অ্যাডহক কমিটি, এই অ্যাডহক কমিটি আমরা কিভাবে গঠন করতে পারি। আজকের ভিডিওতে আমি ঢাকা শিক্ষা বোর্ডের অ্যাডহক কমিটি গঠন করার একটা আবেদন করার অপশনটা দেখাবো। তার জন্য অবশ্যই প্রথমে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন, বাম দিকে অনলাইন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন পাবো। এই অনলাইন অ্যাপ্লিকেশন আমরা ক্লিক দিব। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা বিদ্যালয় শাখার আবেদন নামক যে অপশনটা আছে সেই বিদ্যালয় শাখার আবেদনের অপশনে ক্লিক দেব এবং এখানে আবেদন ফর্ম আছে, আমরা আবেদন ফর্মে প্রবেশ করব। এবার এখানে দেখতে পাবেন আবেদনের বিষয়, আমরা কোন বিষয়ের জন্য আবেদন করব। এখান থেকে প্রথমে অ্যাডহক কমিটি গঠনের জন্য অ্যাডহক কমিটির অনুমতি নিতে হবে। অ্যাডহক কমিটি গঠনের অনুমতি না নিলে কিন্তু অ্যাডহক কমিটি গঠন করা বা অনুমোদন দেয় না। এজন্য আমরা প্রথমে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি 64/2 ধারা মোতাবেক এখানে ক্লিক দিব এবং এখানে বিদ্যালয়ের ইন নাম্বার এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করব। এখানে আমি বিদ্যালয়ের ইন নাম্বার দিচ্ছি, বিদ্যালয়ের ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে প্রবেশ করলাম।
এখানে প্রবেশ করার পর আমাদের দেখা যাচ্ছে স্কুলের নামটা চলে আসবে এবং আবেদনকারীর মোবাইল নাম্বার এখানে আমরা মোবাইল নাম্বার দিব এবং প্রতিষ্ঠানের ইমেলটা এখানে আমরা দিব। এবার দেখেন এখানে কিছু কাগজ আমাদের আপলোড করতে হবে, যেটা আমাদের স্ক্যান করে রাখতে হবে। সেখানে যে বিষয়গুলো চেয়েছে জমির দলিল, নামজারি, খতিয়ান এবং হালনাগাদ খাজনার ফটোকপি, এটা আমরা এখানে আপলোড করে দিব। স্থাপনার অনুমতি, নিম্ন মাধ্যমিক পাঠদান, মাধ্যমিক পাঠদান এবং সর্বশেষ স্বীকৃতিপত্রের কপি, ফটোকপি বোর্ডের, এইটাও আমরা এখানে আপলোড করে দেব। এখানে যদি একসাথে আমাদের 3-4টা কপি হয় তাহলে আমরা জয়েন্ট পিডিএফের মাধ্যমে এখানে একটার পর একটা আপলোড করব। পূর্ববর্তী 2টি কমিটির অনুমোদনের চিঠি, আমাদের প্রতিষ্ঠানে আগে যে 2টা কমিটি ছিল সেই 2টা কমিটির অনুমোদনের বোর্ড থেকে যে অনুমোদনের চিঠি জারি হয় সেই অনুমোদনের চিঠিটা এখানে আপলোড করতে হবে। নিয়মিত কমিটি গঠনে ব্যর্থতার কারণ নিজস্ব প্রতিষ্ঠানের প্যাড লিখতে হবে। কেন আসলে নিয়মিত কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না বা কেন অ্যাডহক কমিটি গঠন করা হচ্ছে, এ বিষয়ে ব্যর্থতার কারণটা বিদ্যালয়ের প্যাডে প্রতিষ্ঠান প্রধান লিখবে। সর্বশেষ আছে সর্বশেষ স্বীকৃতি নবায়নের সত্যায়িত ফটোকপি। আমাদের প্রতিষ্ঠান যে সর্বশেষ স্বীকৃতির কপিটা থাকে সেই কপি সর্বশেষ স্বীকৃতি নবায়নের ফটোকপিটা এখানে আমাদের আপলোড করতে হবে এবং আপলোড করার পরে আমরা সাবমিট অপশনে ক্লিক দিলে আমাদের আবেদনটা অ্যাডহক কমিটি গঠনের অনুমতির জন্য আমাদের আবেদনটা হয়ে যাবে। এটা হলো অ্যাডহক কমিটি গঠনের অনুমতি। এবার আমরা যদি আবার বিদ্যালয় শাখায় প্রবেশ করি এবং আবেদন ফর্মে যাই, আমাদের এখানে দেখেন অ্যাডহক কমিটি অনুমোদন, প্রথমে আমরা অনুমতি নিচ্ছি, এবার আমরা অ্যাডহক কমিটি অনুমোদন 64(1) ধারা মোতাবেক এটা আমরা ক্লিক করব এবং এখানেও আমরা ইন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন এখানে আরেকটা ফর্ম ওপেন হয়েছে, সেখানে আবেদনকারীর মোবাইল নাম্বার আছে এবং প্রতিষ্ঠানের ইমেইলটা আছে। এবার দেখেন এখানে কিন্তু সভাপতির কর্মিক নাম্বার দেওয়া আছে 1, 2, 3টা, তাহলে 3 জন সভাপতির নাম আমরা এখানে লিখব। তাদের শিক্ষাগত যোগ্যতা আমাদের এখানে লিখতে হবে এবং সে কোন ক্যাটাগরির সদস্য হচ্ছে সেটাও আমাদের এখানে লিখে দিতে হবে। এরপর আছে দ্বিতীয় ছকটায় সাধারণ শিক্ষক সদস্য। আমাদের সাধারণ শিক্ষক সদস্য যে নির্বাচন হয়েছে তাকে অবশ্যই ডিসি মনোনয়ন দিবে সাধারণ শিক্ষক সদস্যকে। ডিসির মনোনীত সাধারণ শিক্ষক সদস্যের নাম এবং উক্ত প্রতিষ্ঠানে তার যোগদানের তারিখটা এখানে লিখতে হবে। তারপর একজন অভিভাবক সদস্য থাকবে অ্যাডহক কমিটিতে, সেই অভিভাবক সদস্যের নাম এখানে লিখতে হবে। পোষ্যের নাম মানে তার সন্তানের নাম এখানে লিখতে হবে, সম্পর্কটা এখানে লিখতে হবে। এখানে তার শ্রেণী এবং শ্রেণী রোলটাও দিয়ে দিতে হবে সেই পোষ্যের। এরপর আমাদের চতুর্থ ব্যক্তি তো অবশ্যই সদস্য সচিব মানে আমাদের প্রধান শিক্ষক অটোমেটিক থাকবে। এখানে দেখুন এখানে যে কাগজগুলো আপনাকে জমা করতে হবে সেগুলো হচ্ছে জমির দলিল, নামজারি, খতিয়ান ও হালনাগাদ খাজনার ফটোকপি এখানে আপলোড করে দিতে হবে। স্থাপনার অনুমতি, নিম্ন মাধ্যমিক পাঠদান, মাধ্যমিক পাঠদান এবং সর্বশেষ স্বীকৃতিপত্রের ফটোকপি এটাও এখানে আপলোড করতে হবে। পূর্ববর্তী 2টি কমিটির অনুমোদনের চিঠিটা দিতে হবে। প্রস্তাবিত সভাপতি 2 এর অধিক প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে অধিষ্ঠিত নহে এই মর্মে প্রত্যয়নপত্র, অর্থাৎ আমাদের গেজেটে কিন্তু এবার দেওয়া আছে যে কোনো ব্যক্তি 2টি প্রতিষ্ঠানের অধিক কোনো প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না। তাই সে যে 2টি প্রতিষ্ঠানের অধিক কোনো প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে নির্বাচিত নেই বা কোনো প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে নেই সে মর্মে একটা প্রত্যয়নপত্র লিখে এখানে আপলোড করতে হবে। জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য, এখন ওই জেলা প্রশাসক বা উপজেলা প্রশাসন থেকে যে চিঠিটা জারি হয়েছে অভিভাবক সদস্যের জন্য সেই চিঠির স্ক্যান কপিটা এখানে আমাদের আপলোড করে দিতে হবে। জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক সদস্য মানে জেলা শিক্ষা অফিসার যে আমাদের শিক্ষক প্রতিনিধিকে মনোনয়ন দিয়েছে সেটাও এখানে আমাদের আপলোড করে দিতে হবে সেই চিঠিটা। এরপর এইটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডহক কমিটি গঠনের অনুমতিপত্রের ফটোকপি, অর্থাৎ আমরা একটু আগে যেটা দেখলাম যে অ্যাডহক কমিটি গঠনের একটা অনুমতি আমরা চেয়েছিলাম, সেই অনুমতিটা যখন অ্যাপ্রুভ হবে তখন বোর্ড আপনাকে সেই অনুমতিটা দিয়ে দেবে এবং সেই অনুমতির যে চিঠিটা সেই চিঠিটা এখানে আপলোড করে দিতে হবে। স্থানীয় সংসদ সদস্যের সহিত আলোচনাক্রমে বা 64/3 ধারা মোতাবেক সভাপতি মনোনয়নের জন্য তালিকাভুক্ত 3 জন ব্যক্তির জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা অধ্যক্ষ প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত, অর্থাৎ আমরা সভাপতি পদে এখানে যে 3 জনকে আমরা মনোনীত করেছিলাম সেই 3 জনের একটা বায়োডাটা বা জীবন বৃত্তান্ত আমাদের এখানে আপলোড করতে হবে এবং সেই জীবন বৃত্তান্তটা অবশ্যই প্রধান শিক্ষকের সত্যায়িত থাকতে হবে।
সেই জীবন বৃত্তান্তের সাথে কিন্তু অবশ্যই তার সার্টিফিকেটের ফটোকপি মানে শিক্ষাগত যোগ্যতার ফটোকপিগুলো এখানে কিন্তু আমাদের স্ক্যান করে দিয়ে একটা ফাইল তৈরি করতে হবে। ফাইল তৈরি করার পরে সেটাকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পরে এখানে আমরা সাবমিটে ক্লিক দিব। সাবমিটে ক্লিক দেওয়া মাত্রই আমাদের আবেদনটা হয়ে যাবে। এরপর বোর্ড কয়েকদিনের ভিতর আমাদের আবেদনটা আবার প্রকাশ করে দিবে যে হ্যাঁ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা অ্যাডহক কমিটি গঠন এবং অ্যাডহক কমিটির অনুমতি কীভাবে নিতে হয় সে বিষয়ে একটা ধারণা পেয়ে গেছেন এবং এভাবে আপনারা সহজে হয়তো আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।